ইমাম ও খতিব মাওলানা ইসমত আলী হাফিজাউল্লাহ, ওনার কাছে আপনারা অনেকে পাইছেন সোশ্যাল মিডিয়ায় এই খবরটা, আশা করি পাইছেন। ওনার সম্মান নিয়ে অনেক বড় চক্রান্তভাবে ওনার সম্মানকে নিয়ে সম্মান নিয়ে ছিনিমিনি করা হয়েছে। গতকালকে রাত্রে পাইলাম খবর যে যেই কাজটা করা হয়েছে এটা সম্পূর্ণ যে সাংবাদিকরা করছে, এই সাংবাদিকদের ধান্দা ছিল তার থেকে 2 লক্ষ টাকা খাওয়া। টাকা না দেওয়ার কারণে তার সম্মানকে এরকম ভাবে ছিনিমিনি করে খেলছে। দেখেন তো মেরে মোহতারাম হাজিরিন, উলামায়ে কেরামের সম্মান আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গার ভিতরে সূরাতুল বাকারার ভিতরে জানাই দিয়েছেন যে আমি আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা সম্মানের চেয়ারে বসাই, আবার এই কোরআনের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা সম্মানের চেয়ার থেকে নিচের দিকে নামিয়ে দিতে পারি। এটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলতে দিচ্ছেন সূরাতুল বাকারার ভিতরে। অতুযিল্লু মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা চাইলে কোরআনের মাধ্যমেই আমাকে আপনাকে সম্মানের উচ্চ আসনে বসাইতে পারেন। একটা জিনিস খেয়াল করে দেখেন, এই আয়াতের বাস্তব একটা ঘটনা এখনই শোনায়া দিই আপনাদেরকে। আপনারা যারা এখানে বসছেন আমার থেকে কিন্তু আপনাদের বয়স অনেক বেশি, বেশি না? আমি কারো এখানে কারো নাতির সমান, কারো ছেলের সমান, তাই কি না? কিন্তু কি কারণে এখানে বসলাম আমি? আমার কোনো ক্ষমতা, আমার কোনো পাওয়ার, আমার কোনো কিছু না, একমাত্র কিসের কারণে? কোরআনের কারণে। কোরআনের কারণে আজকে আপনারা আমাকে এখানে বসায় আমার কথাগুলো আপনারা শুনতেছেন কোরআন হাদিস থেকে। তো মেরে মোহতারাম হাজিরিন, আবার এই কোরআনের কারণে একদিন হইতে পারে, আল্লাহ না করুক, আমি আবার অপদস্থ অপলাঞ্ছিত হয়ে আবার আপনাদের থেকেও নিকৃষ্ট হয়ে যেতে পারি। পারি কি পারি না? এই জন্য মেরে মোহতারাম হাজিরিন, কোরআন খুব দামি একটা জিনিস, আর এই কোরআনটা যার সিনার ভিতরে থাকে ওই ব্যক্তিটাও দামি হয়ে যায়। শুধু ওই সিনাটা দামি, ওই ব্যক্তিটা দামি তা নয়। আরেকটা জিনিস লক্ষ্য করেন, আপনি আর আমি কাপড় পরি, এই কাপড়টা অনেক সময় আমরা আমাদের ছোট হয়ে গেলে বা ছিঁড়া গেলে, পুরান হয়ে গেলে আমরা ঘর মোছার কাজে ব্যবহার করি, করি কি করি না? করি। কিন্তু একটা কোরআনের সাথে সামান্য থেকে সামান্য একটা কাপড় লাগার কারণে, যেটাকে আমরা গিলাফ বলি, ওই গিলাফটা যদি পুরান হয়ে যায় তাহলে কি আমরা এটাকে ঘর মোছার কাজে লাগাবো? কেন? একমাত্র কোরআনের সম্মানের কারণে। ঠিক একটা গাছকে আমরা পাড়ায় ওইটা তার গাছ থেকে ফল পাড়তেছি, ওই গাছটা কাইটা যদি আমরা আপনি আর আমি একটা রেহাল বানাই, মাদ্রাসার ভিতরে যে ছাত্ররা পড়ে টেবিল, এই তেফায়া যদি বানানো হয়, ওই তেফায়ার উপরে ওইটা কি কেউ লাফালাফি করবে? করবে না। ঠিক ওই গাছের কাঠ দিয়ে যখন আপনার আমার বিবাহের অনুষ্ঠানের ভিতরে বা আপনার আমার কোনো অনুষ্ঠানের ভিতরে যখন স্টেজ বানানো হয়, ঠিক ওইটার ভিতরে ওইটা মানুষ লাফালাফি করে, করে কি করে? করে। কিন্তু ওইখানে করলো এইখানে করলো না, মানে কি? একমাত্র কোরআনের সম্মানের কারণে। অন্য আর কোনো কথা আছে এখানে? তো মেরে মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা উলামায়ে কেরামদেরকে সম্মান দিবেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলামায়ে কেরামদেরকে সম্মান দিবেন। শুধু দুনিয়াতে দিবেন তা নয়, উলামায়ে কেরাম যদি ভুলও করে, উলামায়ে কেরাম যদি পথভ্রষ্ট হয়ে মারা যায়, এরপরও আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলে দিবেন যে উলামায়ে কেরামের বিচার আমি আল্লাহ তাআলা স্বয়ং হাসরের ময়দানের ভিতরে এমন একটা পর্দা থাকবে, স্পেশাল পর্দা, এই পর্দার ভিতরে নিয়ে তাদের বিচার করব। এরপরও সাধারণ মানুষের সামনে উলামায়ে কেরামের সম্মান হানি করবেন না আল্লাহ তাআলা। তো কতটুকু মর্যাদাশীল এই সব ব্যক্তিরা। কিন্তু আজকে আমরা আপনি না বুঝার কারণে, কোনো ব্যক্তি তো আর বুঝা করে না বুঝেই তো করে, তো আপনি আর আমি না বুঝার কারণে উলামায়ে কেরামের সম্মান নিয়ে ছিনিমিনি খেলছি। বা আপনি আর আমি না করতে পারি, আমাদের জাতি বাই করতেছে। যেমন গত বুধবার দিন আমরা সবাই পাইছি এই খবরটা, গত বুধবার দিন ঠিক তাহাজ্জুদের সময় 2:30 থেকে 3টা এর ভিতরে আমাদের টঙ্গীর ময়দানে কিছু পাহারাদের সাথী ছিল, টঙ্গীর কাজ করতেছিল। এখানে অনেক উলামায়ে কেরামও ছিল, অনেক তলাবাও ছিল, অনেক আম মানুষ যারা দাওয়াত ও তাবলীগের কাজকে মুহাব্বত করে, নিজের জান প্রাণ দিয়ে দাওয়াত ও তাবলীগের কাজ করে, মানুষদেরকে বুঝায়, মানুষের ধারে ধারে যায় বুঝায় যে আল্লাহকে মানো, নামাজ পড়ো,
আল্লাহ ছাড়া কোনো গতি নাই, আল্লাহ রসুল ছাড়া, আল্লাহ রসুলের আদর্শ ছাড়া কোনো আদর্শ পবিত্র না, সবগুলো নাপাক, এরকম ভাবে ধারে ধারে যায় যেসব মুবাল্লিকরা বুঝায়। কিছু নামদারি, আপনার আমার মতন কিছু নামদারি মুনাফিক, তারা রাত 2টা থেকে আড়াইটা থেকে 3টা এর ভিতরে যায় তাদের উপরে হামলা করছে, আচমকিত হামলা। কিন্তু কিছু কিছু সাংবাদিক তাদেরকে এই খবরটা কেমন ভাবে প্রচার করছে যে 2 দলের সংঘর্ষ, অথচ এখানে 2 দলের কোনো সংঘর্ষের কথাই ওঠে না। এক দল তো ভিতরে, আরেক দল আচমকিত হামলা করলে কিন্তু 2 দলের সংঘর্ষ হতে পারে? হতে পারে না। তো মেরে মোহতারাম হাজিরিন, আপনারা ভাববেন আজকে হুজুর এরকম কথা কেন বলতেছে। হৃদয়ে খুব ব্যথা, হৃদয়ে খুব ব্যথা। 16টা বছর যে ওলামায়ে কেরাম জেল জুলুম নির্যাতন ভোগ করার পরও 5 আগস্টে বাংলাদেশকে নতুন করে আবার স্বাধীনতার বিজয়ের একটা প্রতীক দাঁড়া করালো, এরপরও কেন ওলামায়ে কেরাম আজকে বাংলার জমিন 99.5% বাংলার জমিনে মুসলমান থাকা সত্ত্বেও এখানে ওলামায়ে কেরাম মাইর খায়? এটা খুব হৃদয়ে ব্যথা, ব্যথার থেকে এই কথাগুলো বলতেছি। আপনাদেরও কিছু জানা দরকার। অনেকে তো বলে যে ইসলামের ভিতরে আবার এত ভাগাভাগি কেন? আরে ভাই, আল্লাহ রসুলের যুগ থেকে এইসব ভাগাভাগি হয়ে আসতেছে। আল্লাহ রসুল যখন উহুদের ময়দানে যাওয়ার জন্য সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, যুদ্ধের ধামামা বাজিয়ে দিলেন, তখন সকল সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাইতেছেন, কিন্তু মুসলমানদের থেকে সংখ্যা বেশি হয়ে গেছে কাফেরদের। মুসলমানদের সংখ্যা 1000, কাফেরদের সংখ্যা 10,000, তাহলে 7,000 বেশি, 9,000 বেশি। তো কিছু মুনাফিক মার্কা মুসলমান পিছন থেকে হটো হয়েছে, পিছন হইতে গেছে। আল্লাহ রসুলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধ করতাম না। এখানে চলে গেছে আরো 300 সাহাবায়ে কেরাম, এরকম মুনাফিক মার্কা 300 চলে গেছে, আর মাত্র 700 নিয়ে আল্লাহ রসুল 1000 সশস্ত্র বাহিনীর সাথে যুদ্ধের মোকাবেলা করছেন। তো মেরে মুহতারাম হাজিরিন, সময় কম, কথা অনেক, তো এতটুকু আপনাদেরকে মেসেজ দিয়ে যাই, বোঝানোর চেষ্টা করতেছি যে উলামায়ে কেরাম আপনাদের আমার জাতির জন্য একটা বড় এক সম্পদ। আল্লাহ রসুল বলে গেছেন, যেরকম ভাবে পৃথিবীর জন্য একটা সূর্যের আলো যেরকম দরকার, ঠিক একটা জাতি, একটা সমাজের জন্য একজন উলামায়ে কেরাম, হক্কানি উলামায়ে কেরাম, আলেম থাকে এরকম এর থেকে বেশি দরকার।